ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের ক্লাসে এই যে থার্মাল এক্সপেনশনের আপ টু দ্য রিলেশন বিটুইন দ্য থার্মোমিটারস, মানে থার্মোমিটারস নয়, দ্য রিলেশন বিটুইন দ্য স্কেল অফ দ্য থার্মোমিটারস, এই অবধি আমরা পড়েছিলাম। ঠিক আছে, এই ক্লাসে আমরা যেটা শুরু করব সেটা হলো আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আইডিয়াল গ্যাস ইকুয়েশনের ফার্স্ট যেটা আছে সেটা হলো বয়েলস ল। বয়েলস ল, ওকে, এটা হলো if the mass and the temperature is constant, then the volume of a gas is inversely proportional to the pressure of the gas. Okay, তাহলে কোনো গ্যাসের ভলিউম কি হয়? Volume is inversely proportional to 1 by P. This is called the Boyle law. তাহলে এখান থেকে কি হবে? PV is equal to some constant. Okay, তাহলে this is Boyle's law. এখানে কি? এখানে হচ্ছে remember these things, mass and the temperature, and we can say the other physical quantity should be constant. Okay, next হচ্ছে চার্লস ল। চার্লস লটা কি? চার্লস লটা হচ্ছে in this case the mass and the pressure, if the mass and the pressure of an ideal gas is constant. Okay, যদি আইডিয়াল গ্যাসের মাস এন্ড প্রেসার কনস্ট্যান্ট হয়, and if the volume of ideal gas at 0 degree Celsius is V naught. ঠিক আছে, তাহলে আমরা কি ধরলাম? 0 ডিগ্রি সেলসিয়াসের ভলিউমটা হচ্ছে V naught. And now if the temperature of gas increases, then for every 1 degree Celsius volume increase by V naught alpha, V naught into alpha amount, into alpha amount. তাহলে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য ভলিউম কত বাড়বে? V naught into alpha amount. এবার this alpha is called ভলিউম কোএফিসিয়েন্ট। ঠিক আছে, এই ভলিউম কোএফিসিয়েন্টের এক্সপেরিমেন্টাল ভ্যালু হলো 1/273। ওকে, তাহলে এবার চার্লস ল থেকে আমরা কি পেলাম? প্রতি 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজের জন্য ভলিউমটা কি হচ্ছে? তার যে 0 ডিগ্রি সেলসিয়াসের ভলিউম ছিল তার 1/273 ডিগ্রি করে ইনক্রিজ করছে। ওকে, তাহলে লেট VT be the
volume of gas at T degree Celsius। তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের এই ভিটির ভ্যালুটা কি হবে, তাহলে ভিটি ইজ ইকুয়াল টু ভি নট 0 ডিগ্রি সেলসিয়াসের ভ্যালু, এবার প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস করে যখন ভ্যালু বাড়ছে তার ভলিউম কত ইনক্রিজ করছে, 1 V0 বাই 127, টোটাল কত ডিগ্রি, টি ডিগ্রি বেড়েছে। তাহলে আমাদের এই ভিটি is equal to V0 1 plus T divided by 273. Okay, this is called the volume at T degree Celsius. Chalo, from the Charles law we get this formula. Okay. Next topic is Charles law. Charles law at absolute scale, absolute scale which is Kelvin scale, Kelvin scale এ Charles law টা কি? Okay, let's say at T degree Celsius, at T degree Celsius, at T1 degree Celsius, the volume is V1. এই V1 এর ভ্যালু কি হবে, V0 1 plus T1 by 273. Okay, at T2 degree Celsius, the volume is V2 is equal to V0 1 plus T2 by 273. এবার আমরা কি করছি, V1 by V2 এর ভ্যালুটা বের করব। তাহলে V1 by V2 gives us V0 1 plus T1 by 273, V2 is equal to V0 1 plus T2 by 273. ওকে, তাহলে আমরা এখান থেকে V0 ক্যান্সেল করি, তাহলে এখানে যদি আমরা 273 কে এলসিএম নিই which gives us 273 plus T1, এখানে যদি 273 কে এলসিএম নিই which gives us 273 plus T2. ওকে, তাহলে এটা আমার কি আসছে, 273 plus T1 by 273 into 273 divided by 273 plus T2. এটা ক্যান্সেল করো, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি V1 by V2 which is equal to 273 plus T1, 273 plus T2। এবার আমরা যদি T ডিগ্রি সেলসিয়াস হয় তার সাথে যদি আমরা 273 অ্যাড করি তাহলে এটা আমরা কি পারবো, এটা আমরা লেটস সে আমরা পাবো T1 কেলভিন ইন কেলভিন স্কেল। ওকে, আর এখানে আমরা যদি 273 অ্যাড করি আমরা কি পাবো, T2 কেলভিন। তাহলে এখানে আমাদের এই যে ইকুয়েশনটা কি এলো, V1 by V2 is equal to T1 by T2 in case of absolute scale। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে V is proportional to T. This is the extension form of Charles law or the Charles law in the absolute scale. Okay, chalo next. Okay, next is ideal gas equation। Okay, আইডিয়াল গ্যাস ইকুয়েশন কিছুই নয়, এটা হলো বেসিক্যালি দুখানা লকে আমরা জাস্ট মার্জ করে দেবো। আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা কি, আমরা চার্লস ল থেকে কি পেলাম, চার্লস ল থেকে পেলাম V is proportional to T। আমরা বয়েলস ল থেকে কি পেলাম, বয়েলস ল থেকে আমরা পেলাম V is proportional to 1 by T। তাহলে এটা হলো ইকুয়েশন 1, এটা হলো ইকুয়েশন 2। তাহলে from 1 and 2 we get V is proportional to T by P, which imply that Vp is proportional to T, okay, or PV is proportional to T। এবার আমাদের ফিজিক্সে বা যে কোনো ম্যাথমেটিক্যাল কোনো ক্যালকুলেশনে আমরা এই প্রপোর্শনাল রিলেশনটাকে রাখি না, এই প্রপোর্শনাল রিলেশনের জায়গায় আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসি। এই কনস্ট্যান্টটা হলো PV is equal to RT for 1 mole of gas। Okay,
these are called universal gas constant. ওকে, এখানে আরটা হলো অ্যাকচুয়ালি দিস ইজ আ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যার ভ্যালুটা হচ্ছে 8.31 না সামথিং, ঠিক আছে, এটা পরে হবে। আর এটা হচ্ছে PV is equal to nRT for n mole of gas. Okay, this is the two equation. চলো তাহলে আজকে এই ক্লাসটা এখানেই আমরা শেষ করলাম। পরের দিন আমরা অ্যাকচুয়াল যে থার্মাল এক্সপ্যানশন যেটা আছে তার ডিটেলসে ক্লাস করব। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে এই টপিকেরই এক্সটেনশন পার্ট। চলো বাই।